দোস্ত অনেকক্ষণ ধরে আপনারা ফতোয়া ফারায় কত রকম শুনলেন বা কিন্তু শোনাই হলো কানে ভরেননি। অনেক আমি দেখছি তো এক কান থেকে শুনে এক কান থেকে বের করে দেয়। এত জনের মধ্যে যদি 10টা না শুনে একটা আমল করা হয় আপনারও বেরাপার, আপনার বাপেরও বেরাপার। জি আজ 2-3 মিশরা আমিও বাংলা না শোনাই, বাপজি শোনাচ্ছিল। আজকে কিন্তু বাবার দরবারে বাবারই কথা হবে, ওলিরই কথা হবে। আমরা ওলিওয়ালা, আমরা তিজাওয়ালা, আমরা 40ওয়ালা, আমরা চাহারামওয়ালা, আমরা চাদর চড়ানেওয়ালা, নবীর উপরে দরুদ পড়নেওয়ালা, দাঁড়িয়ে কিয়াম করনেওয়ালা, আরে নবীর নাম শুনে চুমনেওয়ালা। আমরা বেরেলভি, আমরা কাদেরি। এই জন্য এরাকে মহিউদ্দিন, আজমিরে মঈনুদ্দিন, দিল্লিতে নেজামুদ্দিন, সালওয়ার শরীফে বাবা ফখরুদ্দিন, রানীগঞ্জে বাবা শামসুদ্দিন, মালদাতে আলাউদ্দিন, সদুল্লাপুরে সিরাজউদ্দিন, আর মাজারে সুবহানাল্লাহ। নাম তো জানেন আপনার, নাম বলবো? মাজারে কি আছে? এই দেশে আল্লাহ মাজারে কুতুবউদ্দিন সুবহানাল্লাহ। আর জলসা করতেছে সালিমউদ্দিন। ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ তাকরীর হবে, ঘবরাবেন না। 2-3 মিশরা আগে শোনাই ইনশাআল্লাহ। অনেক দিন পর যার হুজুরের সঙ্গে বসে খেয়েছি, ঘুমিয়েছি, থেকেছি, বলেছি, পেট ধুয়েছি, জোরে বলুন না। আজ উনি আরাম করছেন। এই জিন্দা কেরামতি দেখুন, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলতেন যখন প্রথমে আমার সাইফুদ্দিন বাবা পাস করে এসেছিল আর আমাকে জলসাতে এনেছিলেন, আর সুবহানাল্লাহ ওই ডাঙ্গাপাড়া সমুদ্রগড় পাড়ের মধ্যে ঈদগাহ কবরস্থানে সেই দিন বলেছিলেন, আমি শুধু বলি না রে, মালদার মৌলানা এনেছি। সুবহানাল্লাহ। আমরা পীর মানি না, এমনি মানি না। আমাদের পীর খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, হিন্দুস্তানের রাজা, হিন্দুস্তানের कुर्सीर मालिक, वो हमारे खाजा। खाजा का करम है, हम लोग का धर्म है। बोलो ये खाजा का करम है, हम लोग का धर्म है। आसुन इंशाअल्लाह একটু মেমোরি আমার দিকে রাখবেন। মেমোরি কিন্তু বাড়িতে রাখলে হবে না বাপ। অনেকটা দেখবেন বাবুরা জুম্মার নামাজ পড়তে আসে, ভালো জুতা পরে আসে, চপ্পল, কিন্তু নামাজ পড়তে ঢুকে মসজিদ কিন্তু মেমোরি ওর গেটের বাহিরে আছে। জুতো তো চুরি হয়ে গেল না। জি এই কাজ করতে আসেন না। যখন এসেছেন বাবার দরবাজায় অন্যদিকে তাকালে হবে না। মেলা করতে আসেননি, খেলা করতে আসেননি, কিছু ফাইজ নিতে এসেছেন, জোরে বলো কিছু নিবার জন্য এসেছি, তাই ইনশাআল্লাহ শোনাবো। তাই বলেছে কুতুবউদ্দিন বাবা গো দেখাও আমায় সোনার মদিনা। কুতুবউদ্দিন বাবা গো দেখাও আমায় সোনার মদিনা। ওগো তোমার ছাড়া কে দেখাবে, ওগো তোমার ছাড়া কে দেখাবে আমার নবী পাকের ঠিকানা। মুর্শিদ পিয়া গো দেখাও আমায় সোনার মদিনা। एक साराई चांद पारा, एक साराई जलेर धारा, एक साराई चांद पारा, एक साराई जलेर धारा। ओगो पाताई पाताई नबीर नाम, ओगो पाताई पाताई नबीर नाम, पाथर पड़े कलेमा। सुबहानाल्लाह, क्या बात है, क्या बात है। देखाओ আমায় সোনার মদিনা। মুর্শিদ পিয়া গো দেখাও আমায় সোনার মদিনা। ইনশাআল্লাহ
আজকে তকরির হবে বাবা। কেন কি আজকে বাবার দরবার এসেছি, আজকে বাবারই কথা চলবে। আল্লাহ আপনারা শুনেছেন বারহা কুরআনের আয়াত পড়েছি, দুসূরা পারা পড়েছি, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ ইরশাদ করে ঘোষণা করে, এ বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। তুমি আমার চর্চা করো, আমি তোমার চর্চা করব। তুমি আমার ভাজন করো, আমি তোমার ভাজন করব। যে ভাজন করেছে সেই মাজারে আরাম করছে। জোরে বলুন হয়েছে। তারা কেমন ভাজন করেছে আপনারা শুনছেন বাবা। খাজায়ে খাজগা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জারি একটু আগে দি, তারপরে জ্বর মজবুত করে তকরির শুরু হবে। বাপজি আমার খাজায়ে খাজগা মাথায় পাগড়ি আছে, বদনে শরীরের জুব্বা আছে, হাতে আশা লাঠি আছে। আল্লাহ আল্লাহ উনি চলে যাচ্ছেন, মুখে আল্লাহ 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 করতে করতে যাচ্ছেন। দেখছেন একটি মেয়ে ছেলে, পিটি ছেলে, মেয়ে ছেলে হাতে দুধ নিয়ে সুবহানাল্লাহ বাসনে একটা মূর্তির কাছে গিয়েছে। যে ওর মূর্তি ওর বাবারা মানে, ওর কাছে গিয়ে বলছে, ওরে শোন শোন, এতদিন ধরে আমার বাপ খানদানেরা তোমাকে এসে দিচ্ছে, তুমি চোখের পাতাও মারো না, তুমি হিলো না ডোলো না, আর আপেল বেদানা সব এনে দিচ্ছে, দুধ ঢেলে দিচ্ছে, তুমি খাও না কেন? আজকে খেতেই হবে। যদি তুমি না খাও আমি মাথা ঠুকে ঠুকে তোমার পায়ে মরে যাব, তবু আমি বাড়ি যাবনি। আমি আজকে দুধ খাইয়ে যাব। আমার বাবা আপনার বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বাবা, আমি বলবো আমার বাবা। ও খাজা বাবা, ছেলেরও বাবা, দাদারও বাবা, মায়েরও বাবা, নানারও বাবা। তুমি কেমন কাজ করেছো যে সবারই বাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে ধ্যান দিয়ে দেন। খাজা গরিব নওয়াজ দেখছেন, টুকটুক করে দেখছেন, মেয়েটা কিন্তু কাঁদে রে, মাথা ঠুকছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। ধ্যান দেন, আমার দিকে তাকান, রক্ত বের হচ্ছে। হযরতে খাজা গরিব নওয়াজ ফেরামা ধীরে ক্রামা ক্রামা আস্তে আস্তে ওই মেয়েটার কাছে গিয়ে বলেন, মা মারে, ও মা, এ খাবে নি গো মা, মা এ দুধ পিবে নি গে মা, মা এ দুধ পান করবে নি গে মা, এ তো পাথর হাতের বানানো মা, এ কিছু লড়বে না, সরবে না, খাবে নি। তো মেয়েটা বলছে, বাবা আপনাকে আমি জানি না, আপনাকে আমি চিনি না, আপনি কে গো? কিন্তু না আপনি থাকুন, আমি কসম খেয়েছি, কিরা খেয়েছি, যদি দুধ না খায় মাথা ঠুকে ঠুকে মরে যাব, তবুও বাড়ি যাবনি, একে দুধ খাইয়ে যাব। আমার খাজার অন্তরে দয়া হলো, ময়া হয়ে গেল। এই মেয়েটা তো মানবে নি, এ তো মরে যাবে। তারা মা আমাকে দুধটা দে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমাকে দুধটা দে। যখনই বললেন আমাকে দে, দিয়ে দিল। বলে এরে তুই জানিস না এ মেয়েটাকে কেন কাঁদাচ্ছিস রে? আমি জানিস কে? আমি গিয়াসউদ্দিনের বেটা, জোরে বলে আমি খাজা গিয়াসউদ্দিনের বেটা। আমার নাম মঈনুদ্দিন আছে, ওটাই ওসমান হারুনি আছে। কানটা ধরে বললেন দুধ পান কর। যখনই বলেছে দুধ পান কর, হাত বাড়িয়েছে, দুধ নিয়েছে, পান করে নিয়েছে। সুবহানাল্লাহ। এ খাজায়ে খাজগা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতির দিকে মেয়েটা তাকাচ্ছে। আর এতক্ষণ আমি কাঁদছিলাম কিন্তু দুধ খাই না। ই কোন বাবা আছে যে মাবুদ খেতে লাগলো, বড় খুশি হয়ে গেল। এইবারে যখন দুধ পান করেছে মেয়েটা কিন্তু খুশি। বাবা চলে গেলেন, খাজা বাবা দাঁড়ালেন না, রাস্তা নিয়ে নিলেন। এই মেয়েটা বাড়ি গিয়েছে, গ্রামে গিয়েছে, গিয়ে বলছে, ওরে গ্রামবাসীরা, ওরে গ্রামবাসীরা, তোদের খোদাকে, পাল্টে গেল কথা, জোরে বলুন, তোদের খোদাকে দুধ খাইয়ে এসেছি। আরে শোন শোন, এতদিন তোরা খাওয়াইতে পারিস নাই, আমি দুধ খাইয়ে এসেছি। আরে শোন শোন, কিন্তু মাথাতে রক্ত আছে, হাতে রক্ত আছে, মাথা ঠুকেছে বাবা। ওই গ্রামবাসী বলল, ওর বাবারা বলল, ওর প্রজারা বলল, ও যে তো ছিল গ্রামবাসীরা এই মেয়েটাকে বেজ্জতি করেছে, ইজ্জত লুটেছে, এর রক্ত কেন রে? বলে কে
কেউ ইজ্জত লুটেনি, কেউ কিছু করেনি। আমি তোদের খোদাকে দুধ খাইয়ে এসেছি। যদি বিশ্বাস না হয় চলো আমার সঙ্গে দুধ খাইয়ে আসবো। এরা তো আশ্চর্য হয়ে গেল। আমরা এতদিন ধরে আমরা করেছি যেমন কি তেমন দাঁড়িয়ে থাকে, ও বলা বলি করে না, হাতে বানিয়ে রেখেছি, পাটাও মারে না, জোরে বলি ও কিছুই করে না। কি বলে রে, পাগল নাকি রে, কি বলিস তুই? ও তো আমরা নিজে আমি জানি পাথর বলে না, পাথর খাই না, কিন্তু বাপ দাদা করেছে তাই করেছি। আরে খাই না বলে ঠিক আছে, যদি না মানো আমার সঙ্গে চলো। সুবহানাল্লাহ। এবার দুধ নিলেন, একা নয় দুধা নয়, 3-4 গ্রামের লোক জমা হলো, এসে হাজির হলো। ওই মেয়েটার কাছে গিয়ে বলছে ওরে দুধ খা, ওরে দুধ খা, কিন্তু খাই না, খাই না। আধ ঘন্টা পর্যন্ত বলে খা রে, পান করবে, কিন্তু লড়ে না, চড়ে না, পাতা মেরে আছে, কিছুই বলে না। এইবার এরা বলছে তুমি কি পাগল পেয়েছো আমাদেরকে, এতজনকে দেখে, কই কিছু তো খাই না। বলে খাবে না, দাঁড়াও, এ খাবে না বাবাকে ডেকে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরসে 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 সুবহানাল্লাহ, বলো জোরসে সুবহানাল্লাহ। আরে বাবাকে ডেকে দেব। বলে বাবা কে রে? যখনই বলেছে বাবাকে ডেকে দেব, তুই জানিস না যে বাবা দুধ খাইয়েছে, ওই বাবাকে ডেকে দিব বলার সঙ্গে সঙ্গে পাগল ওদের মাবুদ হাত বাড়িয়েছে, দুধ নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে মারে, ও বাবা কে রে? কি রকমের বাবা? ওকে জানিস? বলে না। ওকে চিনিস? বলে না। তাহলে কেমন করে জানিস? বলে মাথায় ছিল পাগড়ি, বদনে ছিল জুব্বা, হাতে ছিল আশা, মুখে ছিল আল্লাহ আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। বলে কোন দিকে গিয়েছে? বলে এদিক থেকে এসেছিল, এদিকে গিয়েছে, ইধার সে আয়া থা, ইধার গয়া হ্যায়, এদিকে এসেছিল, এদিকে গিয়েছে। এইবার সবাই মিলে বলছো বাপ রে বাপ, খালি নাম বললো তো হাত বাড়িয়ে দুধ খেলো। বাবাকে দেখতে হবে, ও কোন বাবা আছে, জোরে বলো সুবহানাল্লাহ। সবাই মিলে ছুটেছে বাপ, 1 পা 2 পা 3 পা করে চলতে 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 তারাগার পাহাড়ে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তারাগার পাহাড়। সুবহানাল্লাহ। তারাগার পাহাড়ে গিয়েছে, মেয়েটাও গিয়েছে, দেখছে জুব্বা ওই আছে, পাগড়ি ওইতেই আছে, পাগড়ি ওই আছে, জুব্বা ওই আছে, লাঠি সেটাই আছে, মুখে যেটা বলেছিলেন সেটাই শুনছি, কিন্তু মাথা নিচু আছে। আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছে। এইবার মেয়েটা ভাবছে চেহারাটা দেখতে হবে, মুখমণ্ডল দেখতে হবে। সামনে গিয়ে বললেন বাবা বাবা सर उठाइए, माथा तुलून, जलवा देखाइए, সুবহানাল্লাহ। মাথা তুলুন, চেহারাটা দেখিয়ে দেন। যখনই বলেছে মাথা তুলুন, মাথা যখন তুলেছে এইটাই বাবা, এইটাই বাবা দুধ খাইয়েছে। এবার যখনই বলে এটাই বাবা, এরা নজরে নজর পড়েছে, নেঘায় ওলিমে ও তাসির দেখি, নেঘায় ওলিমে ও তাসির দেখি, বদলতি হাজারোं की तकदीर देखी। সুবহানাল্লাহ। যখন নেঘা পড়েছে বা নজরে নজর পড়েছে, ওরা কি বলছে শুনুন। যদি এর মধ্যে এত তাকত, এর নাভির মধ্যে কত তাকত থাকবে, আর এর মধ্যে যদি বাবার মধ্যে ছেলের মধ্যে এত তাকত থাকে, এর নবীর মধ্যে কত তাকত থাকবে। আমাদের ধর্ম বেকার আছে, এইটাই ধর্ম আসল আছে। আমরা কলমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়ে। তাই বাংলা শায়ের বলেছে সুন্দর কথা, এ খাজা তোমার নামটি মোজা চৌকির দিবস রজনী মঈনুদ্দিন হাসানে, তোমার নামে মালা গেথে, তোমার নামে মালা গেথে কাটবো মোরা জিন্দেগানি মঈনুদ্দিন হাসানে। ওরা সবাই বল
বলছে এইটাই ধর্ম সত্য আছে, এইটাইতেই থাকতে হবে। এতদিন বাপ দাদার কথা মেনেছিলাম, আর মানা চলবে না যে হাতের বানানো আমরা খাওয়ালাম খাই না, আলু দিলাম খেলো না, আঙ্গুর দিলাম খেলো না, এসব দিলাম খেলো না, বাবার নাম শুনে জোরে বলুন বাবার নাম শুনে এইটাই ধর্ম সত্য আছে। তাই সাইর বলেছে খাজা তোমার নামটি মোজা, খাজা তোমার নামটি মোজা, খাজা তোমার নামটি মোজা, জপিতে বস রজনী মঈনুদ্দিন হাসানে, তোমার নামের মালা গেথে, তোমার নামের মালা গেথে কাটবো মোরা মঈনুদ্দিন হাসানে, নবী বংশের ওয়ালি তুমি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবী বংশের ওয়ালি তুমি, সঞ্জরেতে জন্ম কে হারিয়ে তুমি আজমিরকে করিলে জয়, তোমায় দেখে লক্ষ লোকে, তোমায় দেখে লক্ষ লোকে কলমা পড়ে মঈনুদ্দিন হাসানে, খাজা তোমার নামটি মোজা, চৌপি দিবস রজনে মঈনুদ্দিন হাসানে। দশটা বুজুর্গ এইবারে যারা এখনো আসেননি তারা এসে বসে যান। এখন আমি তো টেলারি দেখাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। আজকে তকরীর হবে বেটা, মানে অনেক দিন পর আপনাকে পেয়েছে। আমার সাহেবুদ্দিন বাবা বললেন আপনাকে আসতে হবে। আজকে যে এসেছি বাপ, আমি জানি আমার খোদা জানে। কালকে ছিলাম বিহার এলাকায়, নদীর ওপার গোবরা ঘাটের পাহাড়পুরে, ওইখানে ভোর 4টাতে পার করেছে বাপ। এলাম তো আমরা একটা 5-এর গাড়ি হয়ে 2:30টায় ছাড়লো বর্ধমান থেকে। আস্তে আস্তে বড় কষ্ট করলাম, কি করবো বাপ। আবার হুজুরের খিদিরপুর গেলাম, ওখান থেকে অটো না টোটো বলছে, ওইটাতে ঠকরে হাইরে কোমরে ব্যথা লাগে, বলে সুবহানাল্লাহ। কি করবো বাপ, এই করে করে এসেছি। এইখানে নামছি তো কেউ চিনে না, কেউ জানে না। তারপর কয়েকটা ছেলে হলো নিয়ে গেল আমাকে। বাবজি বড় কষ্ট করতে হয়, কিন্তু কষ্ট করলে কৃষ্ট পাওয়া যায়, জোরে বলে। ওই জন্য একজন আল্লাহওয়ালা, পেটে হাত নাই, মুখে দাঁত নাই, হাড়ে মাংস নাই, রাস্তাতে চলে যাচ্ছে। ধ্যান দে শোন, আমরা মৌলবীর বেটা মৌলবী, পালি খাই, জুম্মা খাই না পালি, হ্যাঁ মসজিদে থাকি। এক বেলা 2 বেলা যদি কারো বাড়ি থেকে পালির ভাত না আসে, আমরা কি বলি? বলিয়ে তো বলিয়ে তো অমুকের বাড়ি থেকে ভাত আসেনি পালি, বলুন। আর ওলিরা 12 বছর খামা নাই দাওয়া নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। খামা নাই দাওয়া নাই, পেটে হাত নাই, মুখে দাঁত নাই, হাড়ে মাংস নাই। আল্লাহ 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 করতে করতে চলে যাচ্ছে। দেখছেন কি সুবহানাল্লাহ, একজন মিঠাই দোকানদার দেখেছে, বাবা চলে আসছে, মুখে আল্লাহ আল্লাহ, এই লোকটা ভালো লোক আছে, একে যদি দুধ খাইয়ে দিই, আর দুধ খাইয়ে দেওয়ার পরে যদি আমার দোকানে দাঁড়িয়ে দোয়া করে দেয়, দোকানে বরকত হবে, জোরে বলে। আল্লাহ কালা দেখে না, আল্লাহ মোটা দেখে না, আল্লাহ পাতলা দেখে না, আল্লাহ গরিব দেখে না, আল্লাহ আমির দেখে না, বড় লোক দেখে না, বান্দার দিল দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। যে কি নিয়তে এই ছেলেটা কোথায় যাচ্ছে? বস, ও বিয়ে হবে, এত তাড়াহুড়া কিসের? দাঁড়াও, উঠাও ঠিক করবেন না, এক জায়গায় জলসাদ বুঝলেন। এই বস, বসে গেছে, বস বসে গেছে, বস বসে গেছে, উঠেনি। এবার বললাম বাবা এইবার যা, বলে যাবো না। বলে কেন যাবি না? বলে যেটা দরকার ছিল হয়ে গেছে, মানে পেশাব করে দিয়েছে। ওই কাজ করিস না সোনা, যদি লেগে যায় 1 দেখাবি আমি বুঝতে পারবো পেশাব করবে, যদি 2 দেখাবি আমি বুঝবো, 2 আঙুলি দেখালে বুঝতে পারবো পাতলা পায়খানা হয়ে গেছে, আর 3 দেখালে বুঝবো ওই পাওয়ার ছাড় আসবে না, ঠিক না বাবু? এবং ঠিকঠাক করে রাখবেন। 1 দেখাবেন ইশারাতে পেশাব করবে, আর 2 আঙুলি দেখালে আমি বুঝতে পারবো এখানে বরদাস্ত হচ্ছে না, সহ্য হচ্ছে না, পাতলা পায়খানা হয়ে গেছে। আর 3 আঙুলি দেখালে বুঝতে পারবো একে ভালো লাগে না, খাজা বাবা
আমার শুনতে ভালো লাগে না, ওলিদের কথা শুনতে ভালো না, ই পালাবে ঠিক না? এই জন্য সবকিছু বলে দেওয়া ভালো। মেমোরি ঠিক রাখুন, উঠাক বাইঠাক করবেন না, উঠলে বাবু মেজাজ গরম হয়ে যায়। কেন এর জলসা আছে, এর নবীর উদ্দেশ আছে, এটা অলির ধারা আছে, এটা কাদরি বাবা দেখছে, আরাম করছেন মাজারে, রুহানি সব জায়গায় আছে। মাজারে থাকে জিসমানি, রুহানি থাকে সমস্ত মুরিদের কাছে। কোথাও মুরিদ আছে, সমুদ্রে একগুলো আছে, আরেক নসরপুরে আছে, বাহির চড়াই আছে, মাঝে চড়াই আছে, খিদিরপুরে আছে, শামপুরে আছে, যেখানে যেখানে আশিক আছে, নজর সবারই কাছে, সবারই কাছে আছে। জিসমানি মানে শরীরটা মাজারে আছে, আর রুহানিটা সমস্ত মুরিদের কাছে। জোরে বলুন। আজকে তকরির হবে বাবা, কিন্তু আমার দিকে তাকান, অন্যদিকে তাকাতে যাবেন না, তাহলে মজা লাগবে নি বাবা। কালকে রাত্রে অন্ধকারে চোখ বন্ধ করে আমাকে দেখতে পাবেন। জি, চোখ বন্ধ করে সব দেখা যায়। জোরে বলুন। যে বাম্বাই গিয়েছে, চোখ বন্ধ করে বাড়ি থেকে শামপুর থেকে বাম্বাইয়ের গলি দেখে নেয়। জোরে বলুন। যে দিল্লি গিয়েছে, দিল্লির গলি দেখে নেয়। যে হজ করতে গিয়েছে, চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাকে দেখছেন চোখ বন্ধ করে, কালকে দেখে নিলেন সুবহানাল্লাহ। যে হুজুর তাকরীর করছিল, আমি শুনছিলাম, আর ছিলাম কোথায়? সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। এদিকে নবীর ঘর, এদিকে নবীর সুবহানাল্লাহ আওলাদ আরাম করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এবার আছি, পেটে হাত নাই, মুখে দাঁত নাই, হাড়ে মাংস নাই। বলে ধ্যান দিয়ে শুনবেন, আমি বাবা তাকরীর করলে যেইখান থেকে শুরু করি সেইখানে নিয়ে যায়। আমি ভুলা ভুলি কোনো বক্তা নাই, অনেক বক্তা আছে ভুলে যায়। বলে বলতো রে কি বললাম? জি, আমি একদিনকার বক্তা নয়, আজ 32 সাল হয়ে গেল। দেখতে লাগছে নওজওয়ান 60-এর উপর হয়ে গেল, দেখতে লাগছে নওজওয়ান ভিতরে খোকলা হয়ে গেছে। এখনকার বক্তারা উঠছে আমরা আগে থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনারা চলে গেছেন আরাম করছেন, ওনাদের সঙ্গে করেছি, আর খুব ভালোবাসতেন। আল্লাহ ওনার ওসিলাতে আমাদেরও আর মুসিবত যেন দূর হয়ে যায়। আল্লাহ আসেবার শোনায়, পেটে হাত নাই, মুখে দাঁত নাই, হাড়ে মাংস নাই। আল্লাহ আল্লাহ বলে চলে যাচ্ছে। এক মিঠাই দোকানদার দেখে নিয়েছে, আরে বাবা চলে আসছে, মুখে আল্লাহ আল্লাহ করছে, এনাকে যদি দুধ পান করিয়ে দিই, আর যদি আমার দোকানে দাঁড়িয়ে যদি দুয়া করে দেয়, তো দোকানে বরকত হবে। ওর নিয়তটা দেখুন সুবহানাল্লাহ। ওই রাস্তার কিনারায় যাচ্ছে, ওই কিনারাতে দোকান ছিল সাইডে। যখনই বাবাকে দেখেছে, তাড়াতাড়ি কাঁচের গ্লাসে ও উষুম উষুম ঠান্ডা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলো। আবার উষুম উষুম ঠান্ডা গরম দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। বাবার কাছে গিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম বেটা। হুজুর লেন হুজুর। দুধটাকে নিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, নিয়ে বসলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পান করলেন বসে, বিসমিল্লাহির রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। পান করলেন, নিলেন তো বিসমিল্লাহির রহমানির রহিম, বসলেন তো বিসমিল্লাহির রহিম। আর আমরা বুকে হাত দেন, কয়বার বিসমিল্লাহ বলি? জোরে বলুন না। ওলি দেখুন কি কেরামতি। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বলে খেলেন, বসলেন, বিসমিল্লাহ বলে নিলেন, বিসমিল্লাহ পান করলেন, আর করার পরে খাবার পরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি শুনছো? তোমার বান্দা না, তোমার এই ভুকা বান্দাকে দুধ খাইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার ভুকা বান্দাকে এক বান্দা দুধ খাইয়েছে, যে নিয়তে খাইয়েছে, আল্লাহ এর নিয়তটা পূর্ণ করে দিও। আল্লাহ যে আশা নিয়ে খাইয়েছে, আশা পূর্ণ করিও। ইয়া আল্লাহ এর দোকানে বরকত দিও, আফাত বালা দূর করে দিও। তোমার এক বান্দাকে দুধ খাইয়েছে, দোয়া করে উনি চলে গেলে, লোকটা খুশি হবে না নারাজ হবে? আর আপনারা বলুন, খুশি হবে না? সবাই বলুন খুশি হলো। আর বাবা চলে যাচ্ছে, আর উপর থেকে আল্লাহ রহমত বর্ষিত করেছে, যার নাম বৃষ্টি। টিপটাপ টিপটাপ টিপটাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে, ধ্যান দিয়ে শুনুন, টিপটাপ। আর বাবার ছিল চপ্পল ফাটা, চটপট চটপট
ফাটা চপ্পল দেখবেন যত কাদা পিঠে আসে, বলুন বাবা তো কোনো ধ্যান নাই, আল্লাহ আল্লাহ বলে চলে যাচ্ছে, আর উপর থেকে আল্লাহ রহমত বর্ষিত করছে, বৃষ্টি টিপটাপ টিপটাপ, ওইতে টিপটাপে গাড়ি অ্যাক্সিডেন্ট বেশি হয়, সুবহানাল্লাহ। উনি চলে যাচ্ছে, আর একটা ছেলে একটা মেয়ে, এটা লেডিস একটা লেডাস, এটা ছেলে একটা মেয়ে, দুইজনা রাস্তার কিনারায় গল্প করছে বা কথাবার্তা বলছে। ওরা জানে কি দুনিয়া তার কেউ নয়, তুমি আনা আমি মানে দুইজনা মাস্তিতে করছে, আর বাবার চপ্পল ছিল ফাটা, ওই চপ্পলের কিচার কাদা মাটি ওই মেয়েটার কাপড়ে লাগলো। ধ্যান দিয়ে শুনুন, কাপড়ে লেগেছে বাপ, যখনই কাপড়টা নোংরা হলো, কাপড়টাতে মাটি লাগলো, ওই মেয়েটা না মেরে ওর আশিক মেরেছে, ওর প্রেমিক মেরেছে, ওর মেহবুব মেরেছে, বাবাকে এক থাপ্পড় দিয়েছে। যখনই এক থাপ্পড় মেরেছে, ওইখানে দাঁড়িয়ে বলছে, আল্লাহ ওইখানে দুধ খাওয়ালে ভালো লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওইখানে দুধ খাওয়াতে ভালো লাগলো, এখানে থাপ্পড় খাওয়াতে ভালো লাগলো, যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি করো, আমার বলার কিছু নাই। যার সঙ্গে কানেকশন আছে, যার সঙ্গে দোস্তি আছে, যার সঙ্গে বন্ধুতা আছে, যার সঙ্গে প্রেম আছে, ওনাকে শুনিয়ে দিয়ে উনি চলে গেলেন। সুবহানাল্লাহ। ধ্যান দিয়ে শুনুন, বড় মজার করে শোনাচ্ছি, মেমোরি ঠিক করুন। সুবহানাল্লাহ। যার সঙ্গে কানেকশন থাকে, যার সঙ্গে বন্ধুতা থাকে, ওকে দুঃখ শোনানো যায়, সুবহানাল্লাহ। কিন্তু শোনানো যায় না। যার সঙ্গে আলোচনা থাকে, উঠা বসা থাকে, ওকে বাড়ির খবরও দেওয়া যায়, তা এই হয়েছে ওই হয়েছে, সুবহানাল্লাহ। তো যার সঙ্গে প্রেম করেছে, রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, খাওয়া নাই দাওয়া নাই, 12 বছর হলো, পেটে হাত নাই, মুখে দাঁত নাই, হাড়ে মাংস নাই, যার সঙ্গে প্রেম করেছে ওকে শুনিয়ে দিয়েছে, আল্লাহ ওইখানে দুধ খাওয়ালো, তোমাকে খুব ভালো লাগলো, আমার বলার কিছু নাই, এইখানে মার খাওয়ালো, যেটা ভালো লাগে সেটা তুমি করো, বলে দিয়ে চলে গেছে। আল্লাহ বলছি, ইজরাইল ইজরাইল এ মালিকুল মউত, এদিকে আয়, আমার বন্ধুকে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। বলুন, বল ধ্যান দিয়ে শুনুন, আরে কোথায় আয়, আরে রাতকে রাত মনে করেনি, বিছানাকে লাঠি বেড়ে পুষ মাসের ফলফলে ঠান্ডাতে, আল্লাহ 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 আল্লাহ, আমাকে আল্লাহ বলেছে, আমাকে লাশারি বলেছে, আমার বান্দায় কেউ ঘুমিয়েছিল, এই বান্দা ঘুমায়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রেম করেছি, ও আমার সঙ্গে প্রেম করেছে, ও আমার সঙ্গে দোস্তি করেছে, বন্ধুকে মেরেছে, আমার দোস্তকে মেরে দিয়েছে, আর আমার সহ্য হই না রে, যা 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 যা, ওকে ঠোকর লাগিয়ে ওইখানে ফেলে দিয়ে দমটা কবজ করে নিয়ে চলে আয়। ওই ছেলেটা এক পা দু পা করতে করতে দুজনা গল্প করতে ইটে ঠোকর লাগলো, মুখের বাল পড়লো, ওইখানে শেষ হয়ে গেল। ওই মেয়েটা বলছে, আরে বাবাকে মারতো না মরতো, বাবাকে মারতো না মরতো, বাবাকে মারতো না মরতো, এখানে তো কেউ না, দুইজনই আছে, বাবা কিন্তু চলে গিয়েছে। এই মেয়েটার ব্রেনে স্ট্রোক মতন লাগছে, আরে বাবাকে মারতো না মরতো, এই বলছে, এক কান দু কান তিন কান, গোটা গ্রামের লোক চলে এসেছে, ওনার মা চলে এসেছে, ওনার বাপ চলে এসেছে, ওর আত্মীয় স্বজন চলে এসেছে। আরে কি হয়েছিল রে? বললে কি বলবো, বাবাকে মারতো না মরতো, বাবাকে মারতো না মরতো, বাবাকে মারতা না মারতা, বাবাকে মারতা না মারতা, বাবাকে মারতো না মরতো, একবার রাত লাগিয়ে দিয়েছে। আরে বলতো কি হলো? বলে কি বলবো, আপনার ছেলে না ওই বাবা একটা চলে গিয়েছে, আল্লাহ আল্লাহ করতে করতে পেটে হাত নাই, মুখে দাঁত নাই, হাড়ে মাংস নাই, কঙ্কাল মানুষ ছিল, কিন্তু ওকে ওর পায়ের কাদা, আমার পায়ে লেগে আমার কাপড়ে, আমি কিন্তু কিছু বলিনি গো, তোমার ছেলেটা ওকে মেরেছে, মনে হয় বদুয়া দিয়ে দিয়েছে, উনি চলে গিয়েছে। এবার গোটা গ্রামের মানুষ ছুটে চলে গিয়েছে বাপ, আর ছুটে গিয়ে দেখছে এক জায়গাতে বসে জঙ্গলে যারা আল্লাহওয়ালা তারা নিরালাকে বেশি ভালোবাসে, জোরে বলুন, আল্লাহ আল্লাহ করে, একা থাকতে ভালোবাসে, নিরালায় আল্লাহ আল্লাহ করে, দেখবেন যত আল্লাহওয়ালা জঙ্গলকে মঙ্গল করে দেয়, জোরে বলুন ছিল কি হলো কি, আজ বলি ঘুমিয়ে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিন্দা বলি, জোরে বলুন
দেখিনি কোনদিন বিনা ওযুতে থাকতে। সুবহানাল্লাহ। পানি নাই তো ঢেলা রেখেছে, মাটি রেখেছে গোল করে, তায়াম্মুম করতেন, নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সব চোখে দেখেছি। এইটা হচ্ছে কেরামতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমার বাবুরা, এখন তকরির শুরু করিনি, জোর মজবুত করছি, এখন তকরির হবে বেটা। দেখছি কত দূর যায়। আল্লাহ আল্লাহ। আখায়ে নামদার, মদিনে के ताजदार, अहमद मुख्तार, अब्दुल्ला का प्यारा, मुआमिना का लगते जाए, उनार ছেলের ছেলে ছেলের ছেলে মঈনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনার ছেলের ছেলে গাউসে পাক। জোরে বলুন। উনার ছেলের ছেলে কাদরি বাবা। ওনাদের খানদানের আছে কত পাওয়ারফুল। আসুন এইবারে তাড়াতাড়ি করে, এইবার গোটা গ্রামবাসী গিয়েছে, জঙ্গলে বসে আছে, আল্লাহ 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 করছে, সবাই পা ধরেছে, বলে হুজুর গো, আমার একটাই লম্ফু ছিল, একটা আমার চেরাগ ছিল, একটা আমার মোমবাতি। ওই জন্য আপনাদেরকে বলবো বা বিয়ে দেন ছেলেদেরকে, বলে দিবেন দুটা করবি না, 8টা 10টা ছেলে কর। একটাতে কোনো ভরসা নাই, দুটাতে কোনো ভরসা নেই, কখন পাল্টি খাবে। আর 5টি ছেলে থাকলে 3টা মরে গেলে 2টা তো থাকবে, ঠিক না বেঠিক? আমরা 6-7টা ভাই, সবটি মাওলানা। জোরে বলুন জি। 3টা চলে আরো আমরা তো আছি। জোরে বলুন জি। ওই জন্য 1টা 2টা করে রাখবেন না, যত পারেন তত ছেলে করুন। আল্লাহর বান্দা বাড়বে, নবীর উম্মত বাড়বে। জোরে বলুন। আল্লাহর বান্দা বাড়বে, নবীর উম্মত বাড়বে। 5টা ছেলের মধ্যে এটা কোরআনের কারি হবে, একটা হাফিজে কোরআন হবে, কোন একটা মাওলানা হবে, কেউ একটা তারবিয়ত হবে, কেউ একটা নামাজি হবে, কেউ একটা অ্যাডভোকেট হবে, কেউ একটা অফিসার হবে, কেউ একটা মাস্টার হবে। যত ছেলে হবে আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কইরা লিছে, আমারই তো 6টা, 3টা মেয়ে, 3টি ছেলে আছে, আরো হবে। আমি কারখানা বন্ধ করিনি জি। আমরা করবো কেন? আল্লাহ খাওয়াচ্ছে। জোরে বলুন। দেনে वाला আল্লাহ, খানে वाला বান্দা। জোরে বলুন। রোজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রোজির মালিক আল্লাহ। আমরা শুধু হিল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাক্তার হিল্লা, অ্যাডভোকেট হিল্লা, চাকরি হিল্লা, গাড়ি হিল্লা, ডাক্তার হিল্লা, জমিন হিল্লা, ये बहाना সব দিবে আল্লাহ। জোরে বলুন। সব দেনে वाला আল্লাহ। আর বলছে কে খাওয়াবে? আরে মায়ের পেটে যখন বাচ্চা থাকে সোনা, কে খাওয়াইবে? কে রে? বল না। জোরে বলুন। এই নারের সঙ্গে নার লাগা থাকে, ছেলেটা ওইখানে মায়ের রক্ত। জোরে বলুন না। হ্যাঁ হ্যাঁ খাওয়ায়। আর মায়ের পেট থেকে যখনই আসলো বাপ, কি খাবে? রুটি খেতে পারবে, ভাত খেতে পারবে? তার জন্য আল্লাহ ব্যবস্থা লাগিয়েছে। পেটে থাকলে আর দুধ হয় না বা স্তনে, আর যখন বেরিয়ে আসলো স্তনে দুধ হয়ে গেল। জোরে বলো। আল্লাহ পয়দা হওয়ার আগে ইনশাআল্লাহ খাবার দিয়েছে, জোয়ার করে দিয়েছে। এরা হারাম খোর বলে বেশি ছেলে করিও না। আরে খাওয়ানে वाला আল্লাহ খাবে, আমরা শুধু হিল্লা। দেনে वाला আল্লাহ। সুবহানাল্লাহ। দেনে वाला আল্লাহ। যত পারেন ছেলে করুন। আমাদের মুর্শিদাবাদ আর মহল্লাতে সুবহানাল্লাহ প্রত্যেক বাড়িতে 8টা 10টা ছেলে জি। প্রত্যেক বাড়িতে একটা পেটে, একটা গেটে, একটা হেঁটে, একটা লেটে। হাসিয়েন না, হাসার কথা নয়, অলির কাছে এসেছি। যত জি করুন। ওরা ভাবছে কি করছে জি। আগেকার লোকে বেশি ছেলে ছিল, তাই বাবা গোটা গ্রামবাসী গিয়ে ওই ছেলেটা মারা গিয়েছে, ওর বাবা গিয়ে কাঁদে আর বলে, হুজুর গো, আমারই একটাই মোমবাতি, আর কেউ নাই। হুজুর একটাই লম্বু, একটাই লম্ফু, আর কোন লম্ফু নাই। একটাই বেটা আপনাকে মেরেছে, আপনি মনে বদুয়া দিয়েছে। হুজুর গো, আমার ছেলেটাকে জীবিত করে দিবি। আল্লাহ। উনি বললেন, বেটা মারা আল্লাহর কাজ, জীবিত করা আল্লাহর কাজ, এটা আমার দ্বারা হবে নি। তুমি যাও, জানাজা পড়ে মাটি দিয়ে দাও। না হুজুর, চলুন হুজুর, আমরা শুনেছি ওলিদের পাওয়ারফুল আছে।
ওলিদের পাওয়ারফুল আছে, আল্লাহর দিয়া পাওয়ার, জোরে বলুন, নবীর দিয়া পাওয়ার, হোসেন পাকের দিয়া পাওয়ার, মওলা আলীর পাওয়ার, জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের মধ্যে পাওয়ার আছে। বুজুর্গ চলুন, যারা ওলি হয় বড় দয়ালু হয়, গালি শুনে দুয়া দেয়, জোরে বলুন না। ওলিরা যারা গালি শুনে দুয়া দেয়, মেল দিলে হাতটা চুমে নেয়, ওদের মধ্যে অহংকার নাই, ওদের মধ্যে হিংসা নাই, ওদের মধ্যে গীবত নাই, আল্লাহই আল্লাহতে থাকে। এইবারে যখন মারলো না, সবাই মিলে ওকে ধরে আনলো, ছেলেটা সাটাং পাটাং হয়ে পড়ে আছে। এসে বললেন, বাপজি, ধ্যান দিয়ে শুনুন, ও বাপজিরা, ও সোনারা, আমার দু একটি কথা শুনবেন আপনারা, আমি জীবিত করবো, কিন্তু এমনি হবনি বাপ, এর ফর্মুলা আছে, জোরে বলুন। বলে কেমন করে? বলে বাপজি শুনুন, আপনাদের এখানে যদি ঝগড়া হয়তো বিচার কে করে? বলে মোড়ল করে, মোড়ল, গ্রামের সেক্রেটারি মোড়ল করে। এখানে কে আছে বলুন তো, কে আছে বলুন সুবহানাল্লাহ, কে আছে? বলে আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুর রহিম। কিন্তু যে মোড়ল গ্রামের থাকে ও কিন্তু নামাজ পড়ে না, দেখে নেবেন। কি রে, তুই মোড়ল হলি গ্রামে রে, আর মসজিদে যাইস না, তুই সেক্রেটারি রে, নামাজ পড়িস না। আল্লাহ ওই সেক্রেটারি আর মোড়লের থতনা গরম করবে আল্লাহ। জি, গোটা গ্রামের তোমার উপরে, জোরে বলুন। আপনি নামাজ পড়লে আপনার দেখে দেখে পাবলিক হয়ে যাবে, জোরে বলুন, ঠিক না? কথা বুঝতে পারছেন? সেক্রেটারি যে থাকবে সব ক্যাশিয়ার নামাজি পাবা, দাড়ি মোবারক থাকবে, সুন্নতে নবী থাকবে, নবী খুশ হবে, খোদা খুশ হয়ে যাবে, সুবহানাল্লাহ। গিরি ছাড়িয়ে দিবে আল্লাহ। তোমাকে মোড়ল বানিয়ে চলে গোটা গাঁও, তুমি নামাজ কেন পড়নি? জি, বুঝতে পারছেন? আসুন এইবারে বাবা মোড়লকে বলল, আপনি মোড়ল? বলে হ্যাঁ। আপনি বিচার করেন? বলে হ্যাঁ। গ্রামের বিচার করেন, ঝগড়া হলে? বলে হ্যাঁ। আমার একটু বিচার করে দেন, আমার পায়ের কাদা মেয়েটার কাপড়ে লেগেছে, মেয়েটা কিন্তু মারেনি, কাপড় নষ্ট করেছি, কাদা লাগিয়েছি, এ কিন্তু মারেনি, মেরেছে ওর প্রেমিক, মেরেছে ওর মেহবুব, মেরেছে ওর বন্ধু, মেরেছে ওর ইয়ার, মেরেছে ওর গিয়ার। শোনো রে, তোর সহ্য হলো না, কাদা লাগালাম, মেয়েটা অন্যায় করেছিলাম, মেয়েটা মারতো কিন্তু ও মারেনি, তাহলে বুঝা গেল আমিও কারোর সঙ্গে দোস্তি করেছি। দোস্তির ব্যাপার, বন্ধুর ব্যাপার। ও একে মেরেছে আর এ আমাকে মেরেছে, বন্ধুর ব্যাপার। সদ হয়ে গেছে, যাও জানাজা পড়ে মাটি দিয়ে দাও, কিন্তু ওরা নাছর বান্দা পা ছাড়ে না। হুজুর, আমার একটাই লম্ফু গো, আমার একটাই চেরাগ গো, আমার একটাই মোমবাতি গো, হুজুর গো, আমার নিরাশ হয়ে যাব, আমার ঘর অন্ধকার হয়ে যাবে। হুজুর অন্যায় করেছে, আমি ক্ষমা চাচ্ছি ওর দিক থেকে। বলে বেটা জীবিত করবো, এই আমার দিকে তাকা। সুবহানাল্লাহ। হাতটা বেরোলেন, জোরে বলুন, হাত বের করলেন, ছেলেটার বুকে রাখলেন, আর মোটা হিলিয়ে দিলেন, মোটা লাড়িয়ে দিলেন। কি বললেন? বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই মোড়া ছেলেটা বুকে হাত রাখলো আর মুখ দ্বারা বললো, ছেলেটা জীবিত হয়ে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেঘাই বলিবে উত্তাসিস দেখি, বদলতি হাজারো কি তাকদীর দেখি। সঙ্গে সঙ্গে ছেলেটা দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর আর প্রেম চাই না, যে দুনিয়া চাই না, আপনাকে পেয়ে গেলে, ওলি পেয়ে গেলে, নবী পেয়ে যাব, নবী পেয়ে গেলে খোদা পেয়ে যাব, সব কিছু ওলির কাছে আছে। এই জন্য মসজিদে মেম্বার দেখবেন খুতবা যেখানে ইমাম দেয়, তিনটি ধাপ আছে, তিনটি ধাপ আছে। একটা হলে তো হতো, দুটা হলে হতো, তিনটি কেন রেখেছে? জানতে হবে প্রথমটা ওলির ধাপ, দ্বিতীয়টা নবীর ধাপ, তৃতীয়টা আল্লাহ। জোরে বলো আলী। ওই জন্য বলেছে ওলি ছাড়া আল্লাহ মিলে না, ওলি ছাড়া আল্লাহ মিলে না।
रामपुर लोग सुनो ना, ओले छाड़ा अल्लाह मिले ना, पीर छाड़ा अल्लाह मिले ना, ओली छाड़ा अल्लाह मिले ना, मुर्शिद छाड़ा अल्लाह मिले ना। अजमेर खाजा पिया देखो तारे एक बार गया, अजमेर खाजा पिया देखो तारे एक बार गया, जे जा चाइलो से ताहाई पाइलो, यो खाली पीरे नार मोमिन सुनो ना, ओले छाड़ा अल्लाह मिले ना। बगदादेते अब्दुल कादिर दुनियाते হইলো জাহির, আর শিশু বয়সে জোরে বলুন শিশু বয়সে দুটো খেলো না রে মোমেন, ওলে ছাড়া আল্লাহ মিলে না, ওলে ছাড়া আল্লাহ মিলে না। কোথায় ছেলে খুব ভালো, খুবই ভালো ছেলে। একটা ছেলে গাছে চাপছে, বুঝলে, এক ছেলে গাছে চাপছে, তো মৌলানা বলছে রে গাছে চাপিস না, পরে মরে যাবি রে বাপু, গাছে চাপিস না রে, পরে মরে যাবি রে। তো ছেলেটা উত্তর দিচ্ছে আরো পারি, আরো পারি। কথা বুঝাচ্ছেন রে বেটা, রে সোনা, পরে মরে যাবি রে, আরো পারি। পাড়ি পাড়ি করে ডোগে চেপেছে, মাথা ঘুরেছে, তাটপাটাক পড়েছে, যখনই পড়েছে শেষ। এবং মৌলানা সাহেব আধ ঘন্টা পর ঘুরে আসে, তো লোক কাঁদছে, তো কি হলো রে, বলে ছেলেটা খুব ভালো ছিল গো, মরার পরে ভালো ছিল গো। দেখবে মরার পরে ভালো, আগে ভালো নি। ছেলেটা কথা শুনে না রে বেয়াদব, আর মরতে মরতে ভালো হয়ে গেল, কথা বুঝবেন তো। বলছে ছেলেটা খুব ভালো ছিল গো, তো মৌলানা কোন বেটা উঠা বেটা করলে বিপদ আছে। যখনই বলেছে বাপ সুবহানাল্লাহ, কি হলো গো, আধ ঘন্টা পর বলছে ও বাবা এটা কি হয়েছে, বলে মারা গিয়েছে। দেখি একটু, ওহো এই ছেলেটা আরো পারি। মৌলানা সাহেব বলছেন ও এই ছেলেটা আরো পারি। ওরা কিন্তু বুঝতে পারে না, ওই ছেলেটা আরো পারি। তো মৌলানাকে বলছে আপনি পাগল টাগল আছেন, এইরকম কেন বলছেন, ছেলেটা মারা গেছে। আমি বলছি তো বাপু এই ছেলেটা আরো পারি। বলে হুজুর বলো, বলে বেটা রে, যদি আলিমের কথা শুনে নিত, নায়েবে রাসূলের কথা শুনতো, জোরে বলুন হাদিসের কথা, যদি আলিমের কথা শুনতো, মৌলানা এর চান বেঁচে যেত। কাছে চাপ না চাপলে চান বেঁচে যেত, আলিমের কথা শুনলো না, ওই জন্য চানটা চলে গেল। আলিম ভালো রাস্তা দেখায় রে, ভালোর জন্য বলে রে, তোমার ভালোর জন্য মানলো না বেয়াদব, যদি মেনে যেত চাপতো না, চান বেঁচে যেত আর সওয়াব পেয়ে যেত। আলিমের কথা শুনলো না, আরে না শুনে গাছে চাপলো। আমি বারবার মানা করেছিলাম যে গাছে চাপিস না বেটা, পরে মরে যাবি রে। কত বড় বেয়াদব কোথাকার, কথা না শুনে গাছে চেপে গেল। যদি কোনো আলিম আছে, আপনি বিড়ি খাচ্ছেন, চট করে লুকিয়ে নেন, আদব করুন, এইটা যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আলিম আছে, আপনি জাকা দিয়ে দিলেন, কোনো আলিম আছে আপনি ওনার প্রেম মহব্বত করলেন, কোনো আলিম আছে এক গ্লাস পানি খাইয়ে দিলেন, কোনো মৌলানা আছে, কোনো অলি আছে আপনার উজুর পানি দিলেন। খোদার কসম করে বলি, ওই এক গ্লাস পানির জন্য, আমি এক বোতল পানির জন্য আল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা তো দূরের কথা, আল্লাহ আপনাকে জান্নাত বাসী করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি ছেলের বাবা, বাবার ভাগ ছেলে পায়, জমির ভাগ ছেলে পায়, ঝগড়া করেও নিয়ে নিবে, কেস করে নিয়ে নিবে, আপনার জমির ভাগ বাপের বেটা নিবে। কিন্তু নবীর ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম। আল্লাহ আল্লাহ, এত বড় পাওয়ারফুল আছে। আজ আলিমকে আপনি আলিম মনে করেন না, 12,000 10,000 টাকা দেয়, মনে করছে খরিদ করে নিয়েছে। না 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 না, এরা হচ্ছে নায়েবে রাসূল, আর নবী আসবে না। ওই নবীর কথাটা, কানুনটা, শরীয়তটা, জাহিরি বাতিনি আলিমের দিন শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে বাঁচা
যাবে, এটা হারাম আছে, জুয়া হারাম আছে, শরাব হারাম আছে, জেনাখুরি হারাম আছে, সুদ খাওয়া হারাম আছে, গীবত করা মানা আছে, চুরি করা মানা আছে। কারো জমিনে পানি আছে, তোমার জমিনে পানি নাই, গুগাল করতে যেও না, তা হারাম আছে। এ মেরে ভাবলো শুনে নেন, এই জন্য মায়ের হক মাকে দিতে হবে, ছেলের হক ছেলেকে দিতে হবে, স্ত্রীর হক স্ত্রীকে দিতে হবে, গ্রামবাসীর হক গ্রামবাসীকে দিতে হবে। হক আদায় যদি করে দিই, নামাজ পড়বেন না, শুনুন, নামাজ পড়বেন না, পালিশ দিয়ে মাফ হয়ে যাবে। রোজা রাখবেন না, পালিশ দিয়ে মাফ হয়ে যাবে। হজ করলেন না, পালিশ দিয়ে মাফ হয়ে যাবে। যাকাত দিলেন না, পালিশ দিয়ে মাফ হয়ে যাবে। কিন্তু কারো হক মেরে দিয়েছে, কারো হক মেরে দিয়েছে, টাকা মেরে খেয়ে নিয়েছে, মারা গেছে, আল্লাহ মাফ করবে না, উনার কাছে ক্ষমা নিতে হবে, মাফ নিতে হবে। এই জন্য বাপজি আমার খুব হুঁশিয়ার। ছেলে আপনার দুটি আছে, একটি মেয়ে আছে, ওর জমিনে ভাগ দিতে হবে। আপনার 5টি ছেলে আছে, 2টি মেয়ে আছে, ভাগ কিন্তু দিতেই হবে, যতটা পাবে ততটা দিতে হবে। যদি না দেন আল্লাহ মাফ করবে না। শুনলে আপনি বলবেন বিয়ে দিয়েছি খরচা করে, ওটা আপনার আছে, দিতেই হবে, কিন্তু জমির ভাগও দিতে হবে। জোরে বলুন। এই জন্য বলছি বাপ, আসুন এবারে তাড়াতাড়ি করে আপনাদের কাছে আপনি এলে, আচ্ছা বসুন, বসুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতক্ষণ আপনারা অনেকটা হাজি সাহেব দেখবেন, হাজি সাহেব হজ করতে যায়, হজ করে যখন আসে হাজি সাহেব, হজ আমি করেছি আপনারা করেছেন, হাজি অনেকটা আছে, কিন্তু হজ করার পরে 2 স্বামী স্ত্রী এক জায়গাতে ঘুমায় না। ওর খাট একদিকে, ওর খাট একদিকে, দেখে নেবেন না, মানা আছে। হজ করুন, মৌলানা হন আর পীর হন, 2 জনা এক জায়গাতে, এক বালিশে 2টি মাথা। জোরে বলুন, জোরে বলুন। মাসুয়া শুনুন, খালি ওই বাসার করার জন্য নয়, ছেলে যে পয়দা ওইটার জন্য নয়। 2 জনা ঘুমালে মনের দুঃখ আপনি শোনাবেন, ওনার দুঃখ আপনি শুনবেন। জোরে বলুন। যেই বাসনে আপনার স্ত্রী ঠোঁট দিয়ে খাবে, পানি পান করবে আপনার গ্লাসে, ওই জায়গা ঠোঁট লাগিয়ে আপনিও পানি খান, আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা নয়, আল্লাহ ওদিকে পতি নিয়ে ইয়ে নাতি নিয়ে, আর রাত্রে হু 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 করছে, পানি দিয়ে গো ফাল্লার মা, বলে রে পতি দিয়ে দে তোরে। মৌলবীর বেটি থাকলেও জাহান্নামে যাবে, পীরের বেটি থাকলেও জাহান্নামে যাবে। সাওয়ারে স্বামীর চরণ তলে স্ত্রীর জান্নাত, আর যুবক ছেলেদের মা বাবার চরণ তলে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এইবারে বাবা, বড় সুন্দর গোলাতে যাচ্ছি। ওই ছেলেটা আল্লাহ আল্লাহ সামনে এসেছে, আল্লাহ আল্লাহ দুনিয়ার লোককে জানিয়ে দিল, ওরে দুনিয়ার লোক শোনো রে, আল্লাহ তাআলা বড় আছে আমার আল্লাহ কি না করতে পারে। আমার আল্লাহ বলে বান্দা রে, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যায়, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যায়। তাই কুরআন ঘোষণা করে কি বলে, আযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। বান্দারে একবার তুমি আল্লাহ বলে দাও, আমি বান্দা বলে 10 বার যা উত্তর দেব। আমি বান্দাকে বেশি ভালোবাসি, এই জন্য ভালোবাসি, আর ভালোবাসি শুধু নয়, আমার মেহবুবকে দিয়েছি, নিজের মেহবুবকে দিয়েছি। ওরে বান্দা, আমার মাহবুব নিজের নূর দ্বারা বানিয়ে আমার মেহবুবকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়ে তোমাদের মধ্যে দিয়েছি। আমার মেহবুব যদি রাজি হয়, আমার রসুল যদি রাজি হয়, আব্দুল্লাহর বেটা যদি রাজি হয়, আমিনার লাল যদি রাজি হয়, আমি আল্লাহ রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, রস का दामन, फिर मुर्शिद का दामन, हुसैन पाक का दामन, हसन पाक का दामन, और से मुबारक। नारे तकबीर, नारे
বসুন, এবার বসে যান, বসে যান। সুবহানাল্লাহ, আরে কত ভাগ্যবান আপনারা। শুধু এবারে মজার কথা এইবারে নিয়ে আসি, আপনারা খুবই ভাগ্যবান। সুবহানাল্লাহ, এত দূর দারাজ থেকে ওলামায়ে কেরামদেরকে এনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1টা বেজে 5 মিনিট হয়ে গেছে আর হুজুর ঠিক টাইমে চলে আসছেন। ওনাকে আসলেই দিয়ে দিব, কিন্তু বাবজি আমার এবার আসল দিকে আমি যাই। আকায়ে নামধার, মদিনে কে তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বেমিসাল বানিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি নবীর বলা বেমিসাল, নবীর চলা বেমিসাল, নবীর দেখা বেমিসাল, নবীর উঠা বেমিসাল, নবী মায়ের পেটে থাকতেও বেমিসাল। জোরে বলুন, নবীর কোনো মিসাল নাই। আপনারা শুনেছেন বাপ, আমার নবী মুস্তাফা মায়ের পেটে আছেন। আহা হা, ওনার দাদিমা, ওনার দাদি সুবহানাল্লাহ, মানে মা আমিনার শাশুড়ি মা সুবহানাল্লাহ, নবী কিন্তু পেটে আছেন। একদিন মনে মনে দুইজনা স্বামী স্ত্রীতে আলোচনা করছেন। আব্দুল মুত্তালিব আর হযরতে ওনার স্ত্রী নবীর দাদি আলোচনা করছেন। ও গো, মক্কার গলি গলিতে এলান হচ্ছে, আমিনা তো কোনোদিন মার্কেট যায় না, আমিনা কোনোদিন মদিনার মার্কেট যায়নি। আর আমাদের দেখবেন মেয়ে ছেলেরা দেখছেন মার্কেট করে বেড়াচ্ছে। মেয়ে ছেলে হচ্ছে পর্দা আর স্বামী হচ্ছে গর্দা। মেয়ে ছেলে হচ্ছে পর্দা, স্বামী হচ্ছে গর্দা। স্ত্রী হচ্ছে পর্দা, স্বামী হচ্ছে গর্দা। কেমন গর্দা? স্বামী স্ত্রী, স্বামী থাকবে বাহিরে, ধুলো মাটি লাগিয়ে আসবে, জমিনে কাজ করবে, কোদাল ভাঁজবে, বাহির থেকে আসবে। স্ত্রী থাকবে পর্দা ঘরের ভিতরে। যেমন সোনাকে লুকিয়ে রাখতে হয়, ওই রকম স্ত্রীকে রাখতে হবে। এটা মার্কেট করার জন্য বিয়ে করেনি, আপনার ভাই বাহিরে যাওয়ার জন্য করেনি, আল্লাহ আল্লাহ দোকানি করার জন্য আনেনি, ওকে লুকিয়ে রাখতে হবে। তো মেয়েটা হচ্ছে পর্দা আর স্বামী হচ্ছে গর্দা। যখন বাড়ি আসবে স্বামীকে দেখবে, আমার স্বামী চলে আসে, রুটি তৈরি করছিল, রুটি পুড়ে যাক চুলোতে, দেখার নাই স্বামী আসে। রান্না করছে, আগুন লেগে যাক, দেখার নাই আমার জান্নাতে আসে। উনি কি করবেন? হাতে নেবেন গামছা, হাতে নেবেন পানি গ্লাসে, আর হাতে নেবেন আপনার পাখা। আমার জান্নাত এসে গেছে। স্বামী কালা থাক, মোটা থাক, পাতলা থাক, আর গরিব থাক, যেই থাক, ওই স্ত্রীর জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে এই যাবে, আসবে, স্বামী চলে আসে, দরওয়াজায় একটা পাল্লা খুলবে আর খুলে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম। ই যদি মানুষের বাচ্চা থাকে ইও সালাম দিবে। জোরে বলুন না। ই যদি মানুষের বাচ্চা থাকে ইও স্ত্রীকে সালাম দিবে। এটা নবীর সুন্নাত, মাওলা আলীর সুন্নাত, হাসান হোসেনের সুন্নাত। জোরে বলুন, স্ত্রীকে সালাম করা নবী পাকের সুন্নাত আছে। এইবার যখন উনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, ইনি বলেন আসসালামু আলাইকুম, দুটি সালাম লাগলো, ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুম সালাম। দুইজনের স্বামী স্ত্রী দেখলো, নজরে ধ্যান দিয়ে শুনুন, নজরে নজর লাগলো, পলকে পলক লাগলো। এই মুচকে মুচকে ইনি হাসছেন, মুচকে মুচকে উনি হাসছেন। হাতে পানি খাইয়ে দিল, গামছাতে নিয়ে ঘামটাকে মুছে দিল স্বামীর, আর একটা পাখা করতে লাগলো। আমার নবী বলেন, আমিনার লাল বলে, আব্দুল্লাহর পেয়ারা বলে, উম্মতের কান্ডারি বলে, এ আমার উম্মতেরা, স্বামী স্ত্রী যদি এইভাবে করে মুচকি হেসে দেয়, আমি নবী ওই দুইজনকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, ওই দুইজনকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু আমরা করি না ভাই, স্ত্রীকে সালাম দিই না। কিন্তু আর শুনে নেন বাবা, স্ত্রীকে থাপ্পড়ে মারা মানা আছে, লাঠিতে মারা মানা আছে, শারীকে হায়াত আছে। আমার ইজ্জত ও দেখেছে, ওর ইজ্জত আমি দেখেছি। আমি ওর হচ্ছে আমানত, ও হচ্ছে আমার আমানত। ও আমার দিকে তাকাবে, আমি ওর দিকে তাকাবো। দুইজনা যদি তাকাতাকি করি, আমার নবী খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। আরো শুনুন বাবজি, আল্লাহ আল্লাহ, এই দুইজনা মিলে যে মুশকিলিয়ে যায়, নবী আমার বলে ওই দুইজনা জান্নাতে যাবে। তাহলে বুঝা গেল বাবজি আমার, স্বামী স্ত্রীতে দুইজনা যদি মিলন থাকে, ওই ঘরে ঝগড়া হবে না, ওই ঘরে ফাসাদ আসবে না, তালাকের মাসলা আসবে না, বিপদ হবে না, ঘরে আল্লাহ বরকত দিবে। তাই বলি বাবজি আমার, যারা যারা স্বামী আছেন, কোন জীবনে স্ত্রীকে মারতে যাবেন না। যদি আপনি ওকে মারেন, আপনাকে বাবা বিপদ হয়ে যাবে। এখনকার মেয়ে ছেলেরা আছে বাবা, যদি একটু মেরে দেন হাতে, ঠিক না? কিন্তু মারতে নবী মানা করেছেন, থাপ্পড়ে মারো না, লাঠিতে মারো না। কি করবো? ওর মহব্বত করো, ওকে প্যার করো। মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ভাই ছেড়েছে, আত্মীয় ছেড়েছে, সব ছেড়ে দিয়ে কবিল তো কবিল তো কবিল তো।
জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাবিল তো কবুল করলাম, ফালানো বেটা। কথা বুঝাচ্ছেন? এত মোহরে এত টাকা, জোরে বলুন না ভাই। সুবহানাল্লাহ। কবুল করলাম, আর করার পরে নিয়ে এলাম। আপনি বলেছিলেন বিয়ে করার সময় কাপড় দিব, ছায়া দিব, কলস দিব, হাত দিব, কিসমিস দিব, ছড়া দিব, না বলেননি। কাবিল তো পর্দা, কাবিল তোতে ঘরের ভিতরে রাখতে হবে, কাবিল তোতে বাড়িতে রাখতে হবে, কাবিল তোতে চিরা পর্যন্ত সব আপনাকে বাড়িতে দিতে হবে। স্ত্রী মার্কেট যাবে না, স্ত্রী কাপড় কিনতে যাবে না, স্ত্রী বাইরে ঘুরবে না, ও বাড়িতে থাকবে। আর আপনি বাইরে থেকে আসবেন, বাড়িতে থাকবে, দুইজনে মুস্কুরাবে। খোদার কসম করে বলি, ওই ঘরে বরকত হবে। সুবহানাল্লাহ। আমাকে লবণ দিয়ে রুটি খাবো তবু ভালো, বিরিয়ানি চাই না। আমার স্ত্রী মাস্টার, আমিও মাস্টার, আমি অ্যাডভোকেট, আমার স্ত্রী অ্যাডভোকেট নেই। শুনুন, স্ত্রী কামাই খানেওয়ালা, একদিন ধরা পড়বে। স্ত্রীকে বাড়িতে রাখতে হবে। আমরা বাড়িতে রেখেছি, জীবনে বের হয়ে দেয় না, কাপড় কিনতে যায় না, যেটা এনে দিই সেটা লাই। জি, রাত 2টাতে বাড়ি ঢুকি, হ্যালো করি না, একবার আওয়াজ দিলে উঠে বসে যায়। জোরে বলুন কেন? আমি বিক্রি হয়নি। আজকালকার ছেলেরা বিক্রি হয়ে গেছে। বসে বিক্রি হতে যাবেন না, শ্বশুরের কাছে বিক্রি হবেন না। 4 লাখ 5 লাখ টাকায় ওই ছেলেটা যখন বিক্রি হয়ে যায়, বাপ মার হক থাকে না যে ভাত খাবে, যে তোর শ্বশুর খরিদ করে নিয়েছে। আমি হাট থেকে ছাগল এনেছি, গরু এনেছি, খাসি এনেছি, যখন যাবো তখন জমা করবো। বলে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ছেলে আপনি বিক্রি করেছেন আমার কাছে, আমি যখন মন তখন আমি শ্বশুরকে জমা করতে পারি। জোরে বলুন কেন? 4 লাখে কিনে নিয়েছি, বস খাটে কিনে নিয়েছি, ফ্রিজ দিয়ে কিনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাবধান, হোশিয়ার ছেলের বাবারা, কবরে বড় আযাব হবে যদি আপনি টাকা নিয়ে ছেলের বিয়ে দিয়েছেন। খোদার কসম করে বলি, আল্লাহ মাফ করবে না। আপনি বিয়ের কাছে গিয়ে টাকাটা ফেরত করে তওবা করলেন আর ক্ষমা চাইলেন, অন্যায় করেছি আপনার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবে না। এইখানে খুব লিখছেন, কবরে গিয়ে দেখুন। হুজুর আসছেন নাকি? আরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমাদের আওলাদে গৌসে আজম, আমাদের আওলাদে গৌসে আজম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। सुभान अल्लाह। हजरत आ जाइए। सुभान अल्लाह। देखो दिल देखो, सुभान अल्लाह। मुस्कुरा दे तो समझ जाएंगे। बोलो सुभान अल्लाह। क्या बात है, सुभान अल्लाह। वही जो उर्दू शायर को तो सुंदर बोले थे, वाह क्या जुदो करम है, सहे बता तेरा, नहीं सुनता ही नहीं, मांगने वाला तेरा, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमका दे चमकाने वाले। कुछ लोग कहते हैं नबी रहते हैं मदीने में, बोलो कुछ लोग कहते हैं नबी रहते मदीने में, ये सरासर गलत है। नबी रहते सुभानाल्लाह, सुभानाल्लाह, सुभानाल्लाह। क्या बात है। चमक तुझसे पाते हैं सब पढ़ने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। खुदा की रजा चाहते हैं तो अलग, खुदा की रजा चाहते हैं तो अलग। खुदा चाहता है रजाए मोहब्बत, मिट गए मिटते हैं, मिट जाएंगे आधा तेरे, ना मिटा है ना मिटेगा। या रसूल अल्लाह चर्चा तेरा। সুবহান আল্লাহ। চর্চা হচ্ছে আর হতে থাকবে। এইবার হযরত চলে এসেছে, আপনারা ঘাবড়াবেন না। 5 মিনিটের মধ্যে একবারে গুছিয়ে এনে সুবহানাল্লাহ। বসুন বেটা, ইনশাআল্লাহ ভালো করে চেঁচা। আর বসবো না হুজুর, আর বসবো না। আদব একটা বড় জিনিস। জোরে বলুন
জি ওনার আব্বার সামনে বসতাম না জি ওনার আব্বার কাছে নিচে বসতাম উনি খাটে আরাম করতেন আমরা নিচে ঘুমাতাম জোরে বলুন সুবহানাল্লাহ এই বাহি চোরা মাঝে চোরায় ডাঙ্গাল পাড়ায় থাকতাম উনি বলতেন बैठिए बैठिए বসুন বসুন উপরে বসুন না হুজুর আপনার আলাসান আছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যদি গুলামি করতে পাই একটু যদি নজর উঠে যায় আমারও বেড়া পার যারা মানবে তাদেরও বেড়া পার আছে সুবহানাল্লাহ আজ কেরামতি সুবহানাল্লাহ যিনি ঘুমিয়ে আছেন খোদার কসম করে বলি সমস্ত মুরিদের নিকটে উনি থাকেন বলুন সুবহানাল্লাহ জিসমানি থাকে মাজারে রূহানি প্রত্যেক মুরিদের কাছে আছে যে কোথায় মুরিদ ডাকছে কে বিপদে আছে কি বিপদে পড়েছে খোদার কসম করে বলি ইনাকে যখনই ডাক দিবে বিপদে পড়ে গেছে ডাক দিয়ে দেন অন্ধকার রাত্রে সফরে ডাক দিয়ে দেন বিপদ পড়েছে আমার বিশ্বাস আছে আপনার কাছে এসে রূহানিতে আপনার মদদ করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আমার যাচাই করা আছে ইনশাআল্লাহ তাই বাবজি আমার হযরত তখন প্রথম এসেছিলেন আমি তার আগে থেকে জোরে বলুন ওনার হাতে হাত দিয়েছি মোহব্বত করেছি সালাম করেছি একসঙ্গে খেয়েছি আর একসঙ্গে ঘুমিয়েছি উনি উপরে খাটে আমরা নিচে জোরে বলুন আর বলতেন হযরত आप चिश्ती साहब हैं यहाँ आ जाइए উনি সব রকম বলতেন জোরে বলুন আমার বাঙালি যখন যেতেন মামলাতে উর্দু खटाखट उर्दू बोलते जोर बोलो केउ बोलतो कादरी साहब तो बंगाली है तो उर्दू कैसे बोल अबे मौलाना तो उर्दू नहीं बोल पाएगा और वो पीर मुर्शिद है सुभान अल्लाह अल्लाह हम लोग कादरी मियाँ बोलते थे हम लोग कादरी साहब बोलते थे नाम नहीं लेते थे तो नहीं बोलते थे हम लोग आदब करते थे जोर बोलो सुभान अल्लाह आज आदब का इलाका है पर जो बेटा आज 5 मिनट में सुना दूं दिल खुश हो जाएगा ओली का शान क्या है ओलीर मर्तबा की आज की इंशाल्लाह सुनिए दी আমি পড়েছি বাবা ফজকুরুনি আজকুরুকুম তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো বান্দা একবার আল্লাহ বলো আমি 10 বার বান্দা বলো জবাব আমার আল্লাহ কত বড় দয়ালু আসুন আপনারা শুনেছেন কি না শুনেছেন বড় মজার কথা শোনায় এক আল্লাহ আল্লাহ যার নাম শুনেছেন আপনারা জুনায়েদ বাগদাদি নাম শুনেছেন আপনারা বাগদাদের জুনায়েদ বাগদাদি শুনিয়ে দি হযরতে জুনায়েদ বাগদাদি উনি থাকতেন বাহিরে জঙ্গলের কিনারায় পাহাড়ের আড়ে থাকতেন আর ওর মনে ছিল যে আমাকে হারিয়ে দিলে আমি ইনশাআল্লাহ ওকে ইনাম দিব সুবহানাল্লাহ কিন্তু থাকতো বাদশার দরবারে থাকতো ওকে কেউ হিলাতে পারতো না একে লোড়াতে পারতো না ওকে আছাড়তে পারতো না ওকে কাছাড়তে পারতো না ওকে চিৎ করতে কেউ পারতো না বলুন সুবহানাল্লাহ এইবারে সবাই মিলে এলান হয়ে গেল কিন্তু দুবলা পাতলা সৈয়দ আলে রাসূল এদিকে দেখান দুবলা পাতলা সৈয়দ আলে রাসূল পেটে হাত নাই মুখে দাঁত নাই হাড়ে মাংস নাই আল্লাহই আল্লাহতে সুবহানাল্লাহ উনি শুনলেন আরে জুনায়েদ বাগদাদির জন্য ভাষা এলান করেছে যদি জুনায়েদকে হারিয়ে দিবে আধা রাজ্য দিয়ে দিবে মানে মন মানা ইনাম দেয়া যাবে আল্লাহ আল্লাহ হযরতে জুনায়েদ বাগদাদি হামদে শুনুন হযরতে জুনায়েদ বাগদাদি কাছে উনি চলে আসলেন না সৈয়দ আছেন না আদব ওনার দেখুন সুবহানাল্লাহ এলান করলেন ও বাদশা ও জাহাপানা আপনি বলেছেন নাকি জুনায়েদকে হারাবার জন্য আমি এসেছি আমি লড়বো তো সব হাসতে লাগলো হায় রে পাগল রে মায় রে হারে মাংস নাই রে কি লড়ি রে 1000 2000 একদিকে থাকে আমার জুনায়েদ একদিকে থাকে কেউ ওকে কাছাড়তে পাছাড়তে পারে না তুমি পারবে নি পারি না পারি লড়ে দেখবো পারি আর না পারি লড়ে দেখবো তাহলে সুবহানাল্লাহ ঠিক আছে টাইম টেবিল হয়ে গেল এলান হয়ে গেল জুনায়েদের সঙ্গে একটা লোক এসেছে হাড়ে মাংস নাই একবার দুবলা পাতলা কমজোর লোক এসেছে লড়ার জন্য এলান হয়ে গেল কেউ গাছারে ওই কাছারে ওই ছাদে ওই গাছে ওই ছাদে ওই এদিকে ওই ওদিকে মানে দৃশ্যটা দেখার জন্য আরে জুনায়েদের সঙ্গে লড়বে জান নাই আরে মাংস নাই কি করে লড়বে কিন্তু জুনায়েদের যেটা কারগিরি আছে একবারে মালিশ করলো বাবা মালিশ করলো তেল দিয়ে কুস্তি লড়বে তো বলুন না এইবারে কিন্তু যারা আলে রাসূল আছে ওর উপরে কাপড় নিচে উঠে না জোরে বলুন জি আমরা দেখবেন হাল জুতি হাল লাঙ্গল নিয়ে যায় ভুলে আপনারা এমনি করবেন না ওটা উপর থেকে টানবেন উপর নিচে টানবেন না জি হ্যাঁ এটা আমাদের সাতরে আওরাত জোরে বলুন
জি এটাকে খোলা রাখবেন না, এটা সব সময় ঢেকে রাখবেন। আর মেয়ে ছেলে মাথা থেকে পা পর্যন্ত পর্দা, জোরে বলুন সুবহানাল্লাহ, ঢেকে রাখতে হবে বাবা। এটার জন্য আমাদের না খুলে, হাল জুতলেও কেউ কাজ করলেও উপরে খুঁজে নেবেন লুঙ্গি, কিন্তু এটার জন্য না খুলে, বুঝতে পারছেন বাবজি? এইবারে হযরতে জুনায়েদ বাগদাদি এইবারে ঠিকঠাক করে তেল মালিশ করে ঠিক এসেছে, আর সব তাকাচ্ছে একে তো কোন দিকে ফেলবে, কেউ বলে পশ্চিমে ফেলবে, কেউ বলে উত্তরে ফেলবে, কোথায় যে বাজু ধরে ফেলবে, হাত ধরে, ধ্যান দেন, এবার ফেলাফেলি চলবে। এইবারে জুনায়েদ বাগদাদি বলেন আসুন, আমার জুনায়েদ বাগদাদির কাছে এসে ওনাকে বললেন বাবু শোনো, আমি লড়তে এসেছি তোমার কাছে, কিন্তু একটি কথা বলবো। বলে কি জানো, আমি না আলে রাসূল। জোরে বলুন। আরে বাবু এ জুনায়েদ, আমি নবীর আওলাদ, একটু মনে রাখিও। সুবহানাল্লাহ, যখনই বলেছে আমি আলে রাসূল নবীর আওলাদ, ওর পাসিনা চলে আসলো, একবারে ঘামে ঘাম ছুটছে। করি তো করি কি, এদিকে মুরগা, এদিকে কাবাব, একদিকে কবাব, আর একে যদি একে হারিয়ে দিই আমি 2 কুল হারিয়ে যাবে। না 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 না, আমাকে বিরিয়ানি চাই না, আমাকে কাবাব চাই না, মুরগা মুসাল্লাম চাই না, আমাকে কিছু চাই না, আমি হারাতে পারবো না। ঠিক আছে হুজুর, আপনাকে তুলবো, লোক দেখবে, আপনাকে তুলবো, লোক দেখবে, আপনাকে উঠাবো, লোক দেখবে কোন দিকে ফেলছে, কিন্তু ফেলে দেবনি হুজুর, আপনাকে ফেলে দিব না, আপনাকে আমি বুকে নিয়ে নিব। বলো সুবহানাল্লাহ, আমি চিত হব হুজুর, আমার বুকে আপনি চলে আসবেন। আমাকে আমার বাসাইতে থাকা দরকার নাই, মুরগার দরকার নাই, কাবাবের দরকার নাই, যদি আপনাকে পেয়ে যায় 2 জনের ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। দেখো হাতে হাত দিয়েছে, নজরে নজর পড়েছে, তুলেছে, সুবহানাল্লাহ, এমনি করে তুলেছে, চট করে পড়ে গেল, ওকে বুকে নিয়ে নিয়েছে। এইবার বাদশা বলল ভুল হয়েছে লড়তে। আরে জুনায়েদ তুমি করলে তো করলে কি, কিন্তু ও জানে, ওর খোদা জানে। তো সুবহানাল্লাহ, একবার হলো, আবার লড়ছে, আবার পড়ে গেছে, বুকে নিয়ে নিয়েছে, 2 বার হলো। এবার ওকে বলছে জুনায়েদ লাস্ট আছে, এবার তোমার খাইয়াত নাই, মুরগা খাইয়েছি, গোটা মুরগা, নাস্তাতে 1 মুরগা, দুপুরে 1 মুরগা, রাতে মুরগা, আমার নাক কাটিয়ে দিবি, লড়ে একে দেখা, দুবলা পাতলা, কিন্তু ও জানে, ওর খোদা জানে। সুবহানাল্লাহ, দ্বিতীয়বারে যেমন তুলেছে জুনায়েদ বাগদাদি নিচে পড়ে গেল, ওনাকে বুকে নিয়েছে, নেওয়ার পরে দুনিয়ার লোককে দেখিয়ে দিল, এ দুনিয়ার লোক, আমি কাকে নিয়েছি তোরা জানিস না, নবীর আওলাদকে নিয়েছি। সুবহানাল্লাহ, নবীর আওলাদকে আমি বুকে রেখেছি। সুবহানাল্লাহ, এবার বাদশা কান ধরে বলছে বেরিয়ে যাও আমার বাদশাহী থেকে, আমার নাক কাটিয়ে দিলে, আমার ঈদ বেচতি করে দিলে, জঙ্গলের মধ্যে চলে গেলেন। আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 হক 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 করার পরে 12 বছর পর নদীর কিনারায় এসেছে, নদী পার হবে, পাওয়ার ফুল দেখুন, ওর বাপের পাওয়ার নয়। আরে সুবহানাল্লাহ, আলে রাসূলকে বুকে রেখেছে, বাবা চলে এসেছে। বল সুবহানাল্লাহ, 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 কি कहना है। আপনাদের নসিব ভালো, এই পেয়েছেন, জোরে বলুন না, পেয়েছেন। সুবহানাল্লাহ, আরে কাছে থেকে আমি তারিফ করি না, আগে থেকে করি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদের চলা বেমিসাল, ইনাদের বসা বেমিসাল, ইনাদের আখলাক বেমিসাল, इधर उठा बेमिसाल, इधर देखा बेमिसाल, अरे सब जिनिस बेमिसाल। जब बेटा का ये आलम है, बाप का क्या आलम होगा। अल्लाह अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या अली, या अली। पता चला, समझ में आ गया, बेटा का ये आलम है तो बाप का आलम क्या होगा। जब इसका बाप का ये आलम है, मौला बाप का क्या आलम होगा। नारे तकबीर, और जय मोहम्मद से दिल लगाइए, दिमाग लगाइए, इस तरह
उनके बाप के काबू में हरगिज़ आ नहीं सकते। इस अंदर से नारा लगाइए, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उर्से अख्तारी, उर्से अख्तारी, फैजान अख्तारी कादरी, फैजान अख्तारी कादरी, नारे मौला, नारे मौला, मौला पाक का दामन। दोस्तों समझ में आ गया, अब समझ में आ गया, जब बच्चा का ये आलम है तो चाचा का क्या आलम होगा, जब चाचा का ये आलम है तो दादा का क्या आलम होगा, जब दादा की आलम है परदादा का क्या आलम होगा, जब परदादा का ये आलम है मेरा मुस्तफा का क्या आलम होगा। अब मैं सुना दूं, आज तकरीर करनी है, ये मेरा पावर नहीं है, कादरी बाबा का, जोर से बोलो ना, ये कुतुबुद्दीन का है। इसलिए जब उस वक्त तो हयात में थे, उनके साथ में तकरीर करते थे और कहते थे बेटा तुम बोलते रहो, जिंदाबाद रहोगे, जिंदाबाद रहोगे, आबाद रहोगे, जहां भी रहोगे मुरादाबाद रहोगे, जहां भी रहोगे आबाद रहोगे। आओ इंशाल्लाह सुनाओ, 5 मिनट हजरत जब बोले हैं, सुभान अल्लाह, सुभान अल्लाह, ये इजाजत रहेगी, अरे दिल तो देखो, सुभान अल्लाह। एक जना হুজুর দুমুসা শুনলেন, আমি মদিনাতে হজ করতে যখন গাই বাবু সালামে বস আমি নাচটা পড়েছি হুজুর, শুনি দি। है चमन ही चमन मदीने, है चमन ही चमन मदीने में, उनकी देखो हसन मदीने, जिसने तोरे सनम जमाने के, जिसने तोरे सनम जमाने के, है ओही बुत सिखन मदीने, है चमन ही चमन मदीने में, जिसने बिगड़ी, जोर से बोलो, जिसने बिगड़ी मेरी बनाई है, जिसने बिगड़ी मेरी बनाई है, ओ प्यारा सजन मदीने, ओ प्यारा सजन मदीने, है चमन ही चमन मदीने। सुनिए, रातों दिन है ख्याल तैबा का, रातों दिन है ख्याल तैबा का, रातों दिन है ख्याल तैबा का, तन हिंदुस्तान में है मन मदीने, तन हिंदुस्तान में है तो मन मदीने में, उनकी देखो हसन मदीने में, खाके तैबा का दो काफन मुझको, खाके तैबा का दो काफन मुझको, खाके तैबा का दो काफन मुझको, मुझको कर दो, मुझको कर दो, अरे मुझको कर दो दफन मदीने में, मुझको कर दो दफन मदीने में, है चमन ही चमन। দোস্ত বুজুর্গ, সত্যি আপনারা অনেক দিন 4-5 বছর হয়ে গেল মনে হয়, হুজুর খালি মন চাচ্ছিল কখন ডাক পড়বে রে, খালি মন তোর পাচ্ছিল কখন হুজুরের কাছে যাব রে, কিন্তু মন চাইলে কি হবে, যত মর্জি হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। जब बुलाएंगे तभी आ सकते हैं, दिल मिलाए कादरी के पास कौन पहुंच सकता है, जिसे बुलाते हैं वही आसाम पुराते हैं।
जिसे बुलाते हैं वही आते हैं और ही माला माल हो जाते हैं। लिए लें माल लिए लें और निये बाड़ी चले जाए वो सुबहानाल्लाह নিয়ে ইনশাআল্লাহ আসুন 2-3 মিনিট আর শুনে নেন কেন হুজুরকে কষ্ট দিব না কেন কি অন্য জানা ইনাদের আনন্দ সুবহানাল্লাহ আসুন আখাই নামদার মদিনে के ताजदार अहमद मुख्तार जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम चाहता प्यारा चले 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 नबी चले 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 पूरे फिर अब्दुल कादिर जिलानी गिलानी महबूब सुबारी 55 की आलम है तो 55 का क्या आलम होगा जी गाउस पाकेर 55 কথা তো 55 কি আলাম হবে একদিন আমার গাউসে পাক আল্লাহ আল্লাহ ওর ধ্যান দিয়ে শুনুন সুবহানাল্লাহ গাউসে পাক চলে যাচ্ছেন মাকে গলা ধরে বলছেন মা গো আব্বা জান কোথায় যান বেটা তোমার আব্বা না নামাজ পড়াতে যায় জোরে বলুন হ্যাঁ নামাজ পড়াতে যায় আমিও যাব তুমি যাবে বললো হ্যাঁ যেও না বেটা মসজিদে যাবে তুমি দৌড়াদৌড়ি করবে মা জানে না আমার ছেলের পাওয়ার কি মা জানে না ও মা আব্দুল কাদির জিলানি বলেন বড় পীর মাহবুব সুবানি মাদার জাত ওলি বললেন ওগো মা গো আপনার একদিন জান বাঁচিয়েছি পেট থেকে একদিন ইজ্জত বাঁচিয়েছি জান বাঁচিয়েছি একদিন ইজ্জত বাঁচিয়েছি রে মা তুমি কি ভাবছো মা আমি মসজিদে যাব মা তোমার আব্বা আসো হাত ধরে গিয়েছে বাবা সুবহানাল্লাহ বাবা বলল বেটা ঠান্ডা শোনো বাবা বলল বেটা তুমি সিঁড়ি পয়সা দিলে হয় পাগলা আমি এগুলো আমার পয়সা লাগবে যে স্টিচ ট্রেনে ট্রেনে ঝালমুড়ি 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 আর বলছে ঠান্ডা জল ঠান্ডা জল ঠান্ডা জল 20 টাকা গো একটা বোতলের দাম 20 টাকা আমি নিলাম নিয়ে বলছে রে বোতলের পানি তোর এত পাওয়ার তুই পানি ভিতরে বোতলে গিয়ে 20 টাকা আমার ফারাক্কাতে কত পানি আমার ফারাক্কাতে হাওড়াতে কত পানি রে তুই বোতলে ঢুকে 20 টাকা কেন রে তো বলতে চাচ্ছে রে মৌলানা চিশতি সাহেব মেমোরি ঠিক করো বোতলে পানি বলছে মেমোরি ঠিক করো বলে কেন রে আমি ওই পানি রে আমার মধ্যে কারিগরি করেছে রে আমি ওই পানি আমাদের আমার মধ্যে একটা কারিগরি করে দিয়েছে শিল্পে রিভাইজ করেছে তাহলে বুঝা গেল ইনাদের কাছে আসলে শোনা এমনি হবে না কিছু রিভাইজ